নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে লীলা এগ্রোটেকে স্বাগত। আজকের বিষয়টা একটু অন্যরকম। আপনাদের অনেকের প্রশ্নের কিছুটা উত্তর আজ হয়তো পেয়ে যাবেন। যারা জানতে চান লীলা এগ্রোটেক কবে, কোথায় এবং কিভাবে শুরু হয়েছিল, তাই আপনাদের অনুরোধে আপনাদের জন্য লীলা এগ্রোটেক গ্রামীণ ভারতের বুকে জ্বলে ওঠা একটি স্বপ্নের আলো। 2003 সালে 3 স্বপ্নদ্রষ্টার হাত ধরে শুরু হয়েছিল লীলা এগ্রোটেকের অভূতপূর্ব যাত্রা। স্বর্গীয় চিত্তরঞ্জন দে, শ্রী শেখর ভৌমিক এবং শ্রী সোমনাথ বসু, এই 3 মহান ব্যক্তিত্বের অদম্য ইচ্ছাশক্তি ও দূরদর্শিতাই ছিল লীলা এগ্রোটেকের ভিত্তি। 2003 সালে তাদের স্বপ্ন ছিল কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটানো, কৃষকদের জীবনমান উন্নত করা। কৃষিক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তির ব্যবহার, এই লক্ষ্য নিয়ে এগিয়ে চলল লীলা এগ্রোটেক। আধুনিক কৃষি সরঞ্জাম, উন্নত বীজ ও সার, কৃষি প্রশিক্ষণ সবই ছিল তাদের অস্ত্র। কৃষকদের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করে তাদের সমস্যা বোঝার চেষ্টা করে লীলা এগ্রোটেক তাদের প্রয়োজন অনুযায়ী সমাধান সরবরাহ করে তাদের কৃষিজীবনকে করে তোলে আরও সহজ ও লাভজনক। প্রাথমিকভাবে লীলা এগ্রোটেক ছিল একটি অংশীদারি কারবার। স্বর্গীয় চিত্তরঞ্জন দে রাজীবপুরকে চিহ্নিত করেছিলেন লীলা এগ্রোটেকের কর্মস্থান হিসেবে। উত্তর 24 পরগনার বারাসাত মহকুমার অশোকনগর থানার অন্তর্গত এই প্রাচীন জনপদের ইতিহাস ও তাৎপর্য অপরিসীম। রাজীবপুরের যে স্থানে লীলা এগ্রোটেক তাদের উৎপাদন ক্ষেত্র স্থাপন করেছে তা অতীতে ছিল ঘন জঙ্গলে আচ্ছন্ন। লর্ড ওয়েলেসলির সময় স্থাপিত রাজীবপুর অ্যাংলো ভার্নাকুলার হাই স্কুলের ঠিক পেছনে এই স্থানে তারা 2001 সালে তাদের কারখানা স্থাপন করে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় স্বয়ং যার দ্বার উদ্ঘাটন করেছিলেন। এই ঐতিহাসিক বিদ্যালয়ের বর্তমানে ছাত্র সংখ্যা প্রায় 2000। রাজীবপুরের মানুষের জীবনে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে এই বিদ্যাপীঠ। লীলা এগ্রোটেকের স্থাপন শুধু একটি কোম্পানি তৈরির গল্প নয়, বরং একটি প্রাচীন জনপদের নতুন অধ্যায়ের সূচনা। স্থানীয়দের জীবনে আশার আলো জ্বালিয়ে দিয়েছে এই প্রতিষ্ঠান। লীলা এগ্রোটেকের উৎপাদন স্থানটি একসময় কদম বাগান নামে পরিচিত ছিল। 2001 সালে লীলা এগ্রোটেকের সর্বকনিষ্ঠ অংশীদার শ্রী সোমনাথ বসু আইআইটি খড়গপুরের এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং ডক্টর বিসি ঘোষের কারিগরি শিক্ষার সহায়তায় প্রথম পরীক্ষামূলক ভার্মিকম্পোস্ট উৎপাদন শুরু করেন। সে সময় ভার্মিকম্পোস্ট সম্পর্কে অনেকেরই জ্ঞান ছিল না। স্থানীয়রা এটিকে পাগলের কারবার বলে উপহাস করত। কিন্তু ধীরে ধীরে উৎপাদন বৃদ্ধি পেতে থাকে এবং 2003 সাল থেকে আস্থা ব্র্যান্ড নামে বাণিজ্যিকভাবে ভার্মিকম্পোস্টের বিক্রয় শুরু হয়। রাজীবপুর এবং তার নিকটবর্তী অঞ্চলে ভার্মিকম্পোস্ট তৈরির জন্য প্রয়োজনীয় প্রচুর কাঁচামাল পাওয়া যেত, যেমন গোবর, কচুরিপানা, কলাগাছ, চাষের মাঠের বর্জ্য প্রভৃতি প্রচুর পরিমাণে পাওয়া যেত বলে এই স্থানটিকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। রাজীবপুরে সুতি নামে একটি নদী রয়েছে। একসময় ইংরেজরা এই নদী পথে বাণিজ্য করত। সুতি নদীতে প্রচুর কচুরিপানা পাওয়া যেত, যা ভার্মিকম্পোস্ট উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। লীলা এগ্রোটেক শুধু ভার্মিকম্পোস্ট উৎপাদন করেনি, বরং স্থানীয়দের জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আধুনিক কৃষি পদ্ধতি ও প্রযুক্তির প্রশিক্ষণ দিয়েছে কৃষকদের। শিক্ষা ও স্বাস্থ্যসেবা ক্ষেত্রেও তাদের উল্লেখযোগ্য অবদান রয়েছে। আজ লীলা এগ্রোটেক জৈব কৃষিক্ষেত্রে অনুপ্রেরণার উৎস। রাসায়নিক সারের ক্ষতিকর প্রভাব থেকে পরিবেশ ও মানুষের স্বাস্থ্য রক্ষায় তাদের অবদান অপরিসীম। লীলা এগ্রোটেকের গল্প শুধু একটি কোম্পানির সাফল্যের গল্প নয়, এটি অধ্যবসায়, দূরদর্শিতা এবং মানবিকতার এক অসাধারণ নিদর্শন।
স্থানীয় শ্রমিকদের কৃষিক্ষেত্রে যথেষ্ট অভিজ্ঞতা ছিল, কিন্তু কারখানার কাজের জন্য তাদের প্রশিক্ষণের প্রয়োজন ছিল। স্থানীয় ব্যবস্থাপক শেখ আব্দুল রাজ্জাক তাদের কারখানার উপযোগী করে গড়ে তোলেন এবং শৃঙ্খলাবদ্ধ করেন। আইআইটির কৃতি ছাত্র ডক্টর সৌমেন পালিতের তত্ত্বাবধানে উৎপাদিত পণ্যের গুণগত মান পরীক্ষার জন্য পরীক্ষাগার স্থাপন করা হয়। 2001 সালে প্রথম ভার্মিকম্পোস্ট উৎপাদন শুরু হলেও ধীরে ধীরে জীবাণু সার, নিম খোল ও নিম তেল ইত্যাদির উৎপাদন ইউনিট গড়ে ওঠে। 2011 সালে লীলা এগ্রোটেক থেকে লীলা এগ্রোটেক প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়। বর্তমানে 45টিরও বেশি পণ্য উৎপাদন করা হচ্ছে। আস্থা ব্র্যান্ডের অধীনে তাদের পণ্য পশ্চিমবঙ্গ সহ ভারত তথা বিদেশের বাজারেও আজ সমাদৃত। লীলা এগ্রোটেকের সাফল্যের গল্প শুধু কোম্পানির গল্প নয়, বরং গ্রামীণ শ্রমিকদের অধ্যবসায় ও দক্ষতারও গল্প। স্থানীয়দের প্রশিক্ষণ ও কাজের সুযোগ দিয়ে লীলা এগ্রোটেক গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আজ লীলা এগ্রোটেক জৈব কৃষিক্ষেত্রে অনুপ্রেরণার উৎস। পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে উন্নততর কৃষি পদ্ধতির প্রচার ও প্রসার করছে তারা। লীলা এগ্রোটেকের গল্প আমাদের শিক্ষা দেয় যে অধ্যবসায় ও সঠিক দিক নির্দেশনা থাকলে গ্রামীণ জনগণ ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। লীলা এগ্রোটেক শুধু একটি কোম্পানি নয়, এটি গ্রামীণ ভারতের বুকে জ্বলে ওঠা একটি স্বপ্নের আলো। আজ আমরা যখন রাসায়নিক সারের অতিরিক্ত ব্যবহারে চিন্তিত, পরিবেশ দূষণের সমস্যায় জর্জরিত, তখন লীলা এগ্রোটেকের মতো প্রতিষ্ঠান জৈবিক কৃষিক্ষেত্রে আশার কিরণ জাগিয়ে তোলে। আপনারাও এগিয়ে আসুন লীলা এগ্রোটেকের মতো উদ্যোগকে সমর্থন করতে এবং জৈব কৃষি পদ্ধতি গ্রহণের মাধ্যমে স্বাস্থ্যকর খাদ্য ও দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করি। রাসায়নিকের ক্ষতিকারক প্রভাব থেকে নিজেদের সুরক্ষিত রাখি এবং আমাদের আগামী প্রজন্মকে সুস্থভাবে বেঁচে থাকার অঙ্গীকার করি। প্রতিবেদনটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার ভালোবাসা জানান। আপনারাই আমাদের অনুপ্রেরণা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।